হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যাডভেঞ্চারের জন্য মানুষ স্কাই ডাইভিং, রক ক্লাইম্বিং অথবা রিভার রাফটিং এর মতন খুবই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। আর এগুলোতে বিপদ এতটাই বেশি থাকে যে বহু ক্ষেত্রেই এই কাজ করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। কিন্তু এত ঝুঁকি থাকা সত্ত্বেও বহু মানুষ সুযোগ পেলেই এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য বেরিয়ে পড়ে। আর আজ আমরা এমনই দুজন মানুষকে দেখব যারা অ্যাডভেঞ্চারের জন্য হিংস্র জীবজন্তুতে ভরা গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ৩-৪ দিন ধরে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে তাদের বেশ কিছু ভুলের জন্য তারা জঙ্গলের হিংস্র ভাল্লুকের কবলে ফেসে যায়, যার ফলে সেই অবস্থায় তাদের পক্ষে ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে আসা এক প্রকারভাবে অসম্ভব হয়ে দাঁড়ায়। ওই দুজন মানুষের জীবনে ঘটে যাওয়া তাদের ভয়ঙ্কর সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ব্যাক কান্ট্রি। 2014 সালে মুক্তি পাওয়া এই কানাডিয়ান সিনেমার IMDb রেটিং 6। তো গল্পের শুরুতেই আমরা অ্যালেক্স নামের এই ছেলেটা আর তার গার্লফ্রেন্ড জেনকে দেখতে পাই। ওরা দুজন বিগত বহু বছর ধরে একে অপরের সঙ্গে রিলেশনে ছিল, আর এখন ওরা দুজন নিজেদের ছুটি কাটানোর জন্য শহরের বাইরে থাকা কানাডা স্টেট পার্কের গভীর জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার জন্য যাচ্ছিল। পার্কে ঢোকার আগে অ্যালেক্স আর জেন যখন নিজেদের ফর্ম ফিল আপ করছিল, তখন ওখানকার ফরেস্ট রেঞ্জার ওদেরকে ওই জঙ্গলের একটা ম্যাপ দেয়। কিন্তু অ্যালেক্স জানায় ও ছোটবেলা থেকে বহুবার এই জঙ্গলের মধ্যেই ক্যাম্পিং আর ট্রেকিং করার জন্য এসেছে। এই পুরো জঙ্গলটাকেই ও খুব ভালোভাবে চেনে, তাই ওর কোনো রকম ম্যাপের প্রয়োজন নেই। যেটা শুনে ওই ফরেস্ট রেঞ্জার বলেন, তবুও তোমাদের কাছে একটা ম্যাপ থাকলে তোমাদের ওই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে একটু সুবিধা হবে। কিন্তু অ্যালেক্স ওনার কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই ম্যাপ ছাড়াই ওখান থেকে বেরিয়ে পড়ে। এইভাবে কিছুক্ষণ পর ওরা পার্কের মধ্যে থাকা একটা বিশাল বড় লেকের ধারে চলে আসে। এখন এরা একটা বোটে করে এই লেক পার করে সামনের দিকের গভীর জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার জন্য যাবে। আসলে ওই জঙ্গলের খুবই গভীরে একটা গোপন ওয়াটারফলস ছিল, যেটাকে দেখতে খুবই সুন্দর লাগতো, আর ওই জায়গাটা সম্পর্কে খুব কম মানুষই জানত। এখন অ্যালেক্স তার গার্লফ্রেন্ড জেনকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছিল, কিন্তু দেখা যায় জেন এই ক্যাম্পিং আর ট্রেকিং নিয়ে একদমই ইন্টারেস্টেড ছিল না। অ্যালেক্সের মন রাখার জন্য আজ ও জীবনে প্রথমবারের জন্য ক্যাম্পিং করার জন্য এসেছিল। এখন অ্যালেক্স লক্ষ্য করে এই পার্কের মধ্যে আসার পরেও জেন একটানা নিজের ফোন ঘাঁটাঘাঁটি করছে, যেটা দেখে অ্যালেক্স একটু বিরক্ত হয়ে জেনকে বলে, আজ থেকে আগামী ৩-৪ দিন ধরে তুমি কোনো রকম ফোন ব্যবহার না করে এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করবে, আর সেজন্য এখন থেকে তুমি তোমার ফোনটাকে তোমার ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখে দাও। এটা শুনে জেনও ওর কথা মতন ঠিক তেমনটাই করে। এরপর ওরা একটা বোটে করে সেই লেক পার করে উল্টো দিকের গভীর জঙ্গলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই ওরা ওই লেকের মধ্যে আরও বেশ কিছু লোক দেখতে পায়, যেটা দেখে জেন মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। আসলে এই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার ব্যাপারটা নিয়ে জেন একটু ভয়ের মধ্যেই ছিল। এইভাবে কিছুক্ষণ পর ওরা দুজন সেই লেক পার করে অন্যদিকের জঙ্গলে পৌঁছে যায়। সেখানে অ্যালেক্স যখন ওদের বোটটাকে জল থেকে ওপরে তুলে রাখছিল, তখনই সেটা ভুল করে ওর পায়ের ওপরে পড়ে যায়, যে কারণে ওর পায়ে প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে। কিন্তু তবুও তখন ও সেই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর অ্যালেক্স লক্ষ্য করে সেফটির জন্য জেন নিজের সাথে করে জঙ্গলি পশু তাড়ানোর জন্য একটা বিশেষ ধরনের স্প্রে আর অন্ধকারে দেখার জন্য একটা ফ্লেয়ার নিয়ে এসেছে। যেটা দেখে অ্যালেক্স হাসতে হাসতে ওকে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি বহু বছর ধরে এই জঙ্গলে আসছি, এখানে তোমার কোনো রকম বিপদ হবে না। আর এই কথা বলেই ওরা দুজন জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই ওরা আরও বেশ কিছু লোকজন দেখতে পায়, যারা ওই জঙ্গল থেকে নিজেদের ট্রেকিং কমপ্লিট করে ফিরে আসছিল। এই লোকগুলোকে দেখে জেন মনে মনে আরও অনেকটা নিশ্চিন্ত হয়। এইভাবে সারাদিন ধরে বেশ অনেকটা পথ চলার পর রাত হওয়ার আগেই ওরা একটা সুরক্ষিত জায়গায় নিজেদের ক্যাম্প সেট আপ করে, আর তারপর ওরা নিজেদের সমস্ত জামাকাপড় খুলে পাশের একটা পুকুরের মধ্যে নেমে স্নান করতে শুরু করে। কিন্তু এই সময় দূর থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওদের উপরে নজর রাখছিল। এইভাবে কিছুক্ষণ পর ওরা স্নান করে ফ্রেশ হয়ে আবার নিজেদের ক্যাম্পে ফিরে আসে। এরপর অ্যালেক্স জেনকে একা রেখে পাশের থেকে কিছু শুকনো কাঠ আনার জন্য চলে যায়। এখানে এই জঙ্গলের মধ্যে একা একা থাকতে জেনের একটু ভয় লাগছিল। এই সময় হঠাৎ করেই পিছন থেকে একটা অচেনা লোক এসে জেনকে ডাকতে শুরু করে, যেটা দেখে প্রথমের দিকে ও একটু ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর অ্যালেক্স যখন আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ নিয়ে আসে, তখন ও দেখতে পায় জেন একটা অচেনা লোকের সঙ্গে গল্প করছে। এখন অ্যালেক্সের সাথে জেন ওই অপরিচিত লোকটার পরিচয় করিয়ে দেয়। জানা যায় এই লোকটার নাম ছিল ব্রেড, আর ও এই ন্যাশনাল পার্কেই একটা ট্যুর গাইডের কাজ করে, আর মাঝে মাঝে নিজের অবসর সময়ে ও এই জায়গায় মাছ ধরার জন্য আসে। এখানে ব্রেডের সাথে গল্প করতে করতে জেন ওকে নিজেদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু এই জিনিসটা অ্যালেক্সের একদমই পছন্দ হয় না। সেজন্য ও জেনকে আলাদা করে নিজেদের ক্যাম্পের মধ্যে ডেকে ওকে একটু বকাবকি করতে শুরু করে।
এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্কাতর্কি করার পর ওরা ঠিক করে নেয় আজকে ওরা তাড়াতাড়ি ডিনার শেষ করে ব্রেডকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পাঠিয়ে দেবে। এদিকে দূর থেকে অ্যালেক্স আর জেনকে ঝগড়া করতে দেখে ব্রেড ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স তখন ভদ্রতার খাতিরে ব্রেডকে নিজেদের সাথে ডিনার করার জন্য থেকে যেতে বলে। এই কথা শুনে ব্রেড আবারও ওখানে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর ও রাতের খাবারের জন্য নিজের কাছে থাকা মাছগুলোকে কাটতে শুরু করে, কিন্তু এসব কিছুর মধ্যে ও মাঝে মাঝেই জেনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যে জিনিসটা অ্যালেক্সের একদমই পছন্দ হয় না। এর কিছুক্ষণ পর রাতে খাওয়া দাওয়া করার সময় ওরা সবাই যখন নিজেদের মধ্যে গল্প করছিল, তখন ব্রেড সুযোগ পেলেই অ্যালেক্সকে নানারকমভাবে অপমান করার চেষ্টা করছিল। আর সেই একই সাথে ও নিজেকে একটু মহান আর ভালো প্রমাণ করতে চাইছিল, যাতে জেন ওর এই কথাগুলো শুনে ওর ওপরে ইমপ্রেস হয়। এখানে এদের সাথে কথা বলতে বলতেই ব্রেড ড্রিঙ্ক করছিল, আর এইভাবে কিছুক্ষণ পর ওর একটু নেশা হয়ে গেলে ও খুবই উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। এই যেমন ও অ্যালেক্স আর জেনের সামনে দাঁড়িয়েই প্রস্রাব করতে শুরু করে দেয়। তারপর ও জেনকে ইঙ্গিত করেই খুবই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেটা দেখে অ্যালেক্স খুবই রেগে গিয়ে ব্রেডকে ওখান থেকে চলে যেতে বলে। আর এখন এই বিষয়টা নিয়ে ওদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একটা সময় ব্রেড প্রশ্ন করে, আচ্ছা সকালে আমি আসার পর তুমি জেনের সাথে কি নিয়ে ঝামেলা করছিলে? যেটা শুনে অ্যালেক্স কোনো রকম ভয় না পেয়ে ওকে বলে, আমি মনে করেছিলাম তুমি হয়তো কোনো ভালো মানুষ না, আর সেজন্য আমি তোমার সাথে ডিনার করতে চাইছিলাম না। আর যেহেতু জেন তোমাকে ইনভাইট করেছিল, তাই আমি ওর ওপরে রেগে গেছিলাম। এই কথাটা বলার পর ওদের দুজনের মধ্যে ঝামেলা যেন আরও বেশি বেড়ে যায়। এটা দেখে জেনও খুবই চিন্তায় পড়ে যায়, কারণ যে অচেনা লোকটাকে ও ভালো মানুষ মনে করে খাওয়ার জন্য ইনভাইট করেছিল, এখন সেই ওদের সঙ্গে ঝামেলা করছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ব্রেড কোনো রকম লড়াই না করে চুপচাপ ওখান থেকে চলে যাচ্ছে। কিন্তু এই ঘটনায় জেন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল প্রতিশোধ নেওয়ার জন্য ব্রেড হয়তো রাতের বেলায় ফিরে এসে ওদের ওপরে হামলা করবে। এদিকে এখন ব্রেডকে এই জায়গায় ইনভাইট করার জন্য অ্যালেক্স জেনের ওপরে খুবই রেগে গেছিল। যদিও পরের দিন সকালেই অ্যালেক্স এসব কিছু ভুলে গিয়ে জেনের সাথে আবার ভালো করে কথা বলতে শুরু করে। এখন এরা দুজন সকালের খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর অ্যালেক্স মাটিতে একটা ভাল্লুকের পায়ের ছাপ দেখতে পায়, আর এই ছাপটা একদমই তাজা ছিল, যে কারণে এখন এটা দেখে অ্যালেক্স একটু ভয় পেয়ে যায়। কিন্তু এই বিষয়ে ও জেনকে কিছুই জানায় না, কারণ এটা দেখলে জেন হয়তো খুবই ভয় পেয়ে এখান থেকে ফিরে যেতে চাইবে। এইভাবে ওরা দুজন বেশ কিছু দূর যাওয়ার পর ওখানে থাকা হাঁটা পথের রাস্তা ছেড়ে দিয়ে পাশের গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়তে শুরু করে। যদিও এই সময় জেনের মনে হচ্ছিল ওরা হয়তো ভুল রাস্তায় যাচ্ছে, কিন্তু অ্যালেক্স বলে, তুমি একদমই চিন্তা করো না, এই পুরো জঙ্গলটাকেই আমি খুব ভালোভাবে চিনি, আর ওই ঝর্ণার কাছে পৌঁছানোর এটাই হলো গোপন রাস্তা। এই কথা শুনে জেন এখন অ্যালেক্সকে ভরসা করে ওর পিছন পিছন যেতে শুরু করে। এইভাবে বেশ অনেকটা পথ চলার পর ওরা জঙ্গলের আরও অনেকটা গভীরে চলে আসে, কিন্তু আজও ওরা সেই গোপন ঝর্ণার কাছে পৌঁছাতে পারে না। রাতের বেলায় ওরা দুজন যখন একটা জায়গায় নিজেদের ক্যাম্প সেট আপ করে বিশ্রাম নিচ্ছিল, তখন অ্যালেক্স লক্ষ্য করে আগের দিন ওর পায়ের ওপরে নৌকা পড়ে আঘাত লাগার জন্য এখন ওর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন ওর পায়ের একটা নখ পচে গিয়ে সেটা উঠে আসতে শুরু করেছে, যে কারণে ওর খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু এত কষ্টের পরেও অ্যালেক্স এখান থেকে ফিরে না গিয়ে পরের দিন সকালে জেনকে সেই ঝর্ণাটা দেখাতে চাইছিল। সেজন্য এখন ও নিজের পায়ে বেশ কিছুটা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তীকালে রাতের বেলায় ঘুমানোর সময় আশপাশ থেকে বেশ কিছু গাছের ডালপালা ভাঙার আওয়াজ শুনে জিনের ঘুম ভেঙে যায়। সেজন্য এখন ও অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে অ্যালেক্সকেও এই ব্যাপারে জানায়, কিন্তু অ্যালেক্স এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। ও বলে আশেপাশে হয়তো কোনো ছোটোখাটো তৃণভোজী জন্তু জানোয়ার রেখেছে, তাই এই বিষয়টা নিয়ে তুমি কোনো রকম চিন্তা করো না। এই কথা শুনে জেনও একটু নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যালেক্স লক্ষ্য করে ওদের ক্যাম্পের আশেপাশেই বেশ কিছু বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে আছে, যেটা দেখে অ্যালেক্সের মনে হতে লাগে আগের রাতে হয়তো এখানে কোনো বড় সড়ো জন্তু জানোয়ার রেখেছিল। আর ওর মনে হচ্ছিল আগের দিন ও যে ভাল্লুকের পায়ের ছাপটা দেখেছিল এটা হয়তো সেই ভাল্লুকটাই ছিল। এই বিষয়টা নিয়ে অ্যালেক্স নিজে একটু ভয় পেয়ে গেলেও ও জেনকে এই বিষয়ে কিছুই জানায় না। কিছুক্ষণ পর ওরা দুজন আবার সেই ঝর্ণার দিকে এগোতে শুরু করে, কিন্তু রাস্তায় যাওয়ার পথে ওরা খুবই পচা আর বাজে একটা দুর্গন্ধ পাচ্ছিল। ওরা লক্ষ্য করে পাশেই একটা হরিণের অর্ধেক মৃতদেহ পড়েছিল। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল কোনো একটা হিংস্র জন্তু ওই হরিণটাকে মেরে তার অর্ধেক শরীর খেয়ে নিয়েছে, যেটা দেখে ওরা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এই বিষয়ে ওরা খুব একটা গুরুত্ব না দিয়ে আবার সামনে এগোতে শুরু করে। আসলে এতক্ষণে ওরা সেই ঝর্ণার একদমই কাছে চলে এসেছিল। কিছুক্ষণ পর অ্যালেক্সের কথা মতন সেই জায়গায় পৌঁছানোর পর দেখা যায় সেখানে কোনো রকম ঝর্ণা বা লেক কিছুই ছিল না।
এখন ওদের সামনের রাস্তাটা শেষ হয়ে গেছে, আর তারপর সেখান থেকে মাইলের পর মাইল পথ গভীর জঙ্গলে ঘেরা ছিল। এটা দেখে ওরা দুজন খুব ভালোভাবেই বুঝতে পারে ওরা পথ হারিয়ে একটা ভুল জায়গায় চলে এসেছে। এখন জেন খুবই ভয় পেয়ে গিয়ে বলে, তুমি তো বলেছিলে এখানে একটা ঝর্ণা আছে, কিন্তু এখন আমি সামনে এসব কি দেখছি? অ্যালেক্স বলে, আমরা হয়তো পথ ভুল করে অন্য কোনো জায়গায় চলে এসেছি, আর এখন আমি কোনোভাবেই বুঝতে পারছি না এটা কোন জায়গা, আর এখান থেকে ফিরে যেতে হবে কিভাবে। যেটা শুনে জেন খুবই ভয় পেয়ে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি এই জায়গাটাকে খুব ভালোভাবে চেনো, আর তুমি প্রতি বছর এই জায়গায় ট্রেক করার জন্য আসো, সেজন্যই তো তুমি এখানে আসার আগে এই জঙ্গলের কোনো রকম ম্যাপ নাওনি। যেটা শুনে অ্যালেক্স বলে, হ্যাঁ আমি ছোটবেলায় এখানে অনেকবার এসেছি, আর আজ থেকে অনেক বছর আগে আমি যখন স্কুলে পড়তাম তখনই আমি এখানে শেষবার এসেছিলাম। তারপর থেকে অনেক বছর আমার এখানে আসা হয়নি, তাই আমি হয়তো সামান্য একটু রাস্তা ভুল করে ফেলেছি। এই কথা শুনে জেন অ্যালেক্সের ওপরে প্রচণ্ড রেগে যায়। এবার ও বলে, ঠিক আছে, আমি তাহলে এখনই ফরেস্ট অফিসে ফোন করে সাহায্য চাইছি। কিন্তু ওর ব্যাগ খোলার পর ও দেখতে পায় সেখানে ওর ফোনটা ছিল না, যেটা দেখে ও প্রচণ্ড অবাক হয়ে যায়। তখন পাশের থেকে অ্যালেক্স বলে, এখানে আসার আগে আমি তোমার ব্যাগের থেকে ফোনটা বের করে গাড়িতে রেখে দিয়েছিলাম। আসলে আমি চাইছিলাম তুমি যেন এখানে আসার পর কোনোভাবেই ফোন ব্যবহার না করো। এই কথা শুনে জেন এখন ওর উপরে প্রচণ্ড রেগে গিয়ে ওকে খুবই উল্টোপাল্টা বলতে শুরু করে। জেন বলে, আমার এখানে আসার কোনো রকম ইচ্ছা ছিল না, আমি শুধু তোমার জন্যই এখানে এসেছি, কিন্তু এখন তোমার অতিরিক্ত চালাকির জন্য আমরা দুজনেই এখানে ফেসে গেছি। ওভার কনফিডেন্সের চক্করে তুমি না নিজের সঙ্গে কোনো ম্যাপ নিয়ে এসেছো, আর না আমাকে আমার ফোনটা আনতে দিয়েছো, আর এখন তুমি এটাও জানো না আমরা এখান থেকে ফিরে যাব কিভাবে। আর তাছাড়া আমি বুঝতে পারছি না তুমি জঙ্গলের এত ভিতরে একটা ঝর্ণা দেখানোর জন্য আমাকে কেন এনেছিলে, এই ঝর্ণার মধ্যে কি এমন আছে? এটা শুনে অ্যালেক্স খুবই মাথা নিচু করে বলে, আমি ভেবেছিলাম আমি ওই ঝর্ণার সামনে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব, কিন্তু এখন আমার ভুলের জন্য আমরা দুজন এখানে ফেসে গেছি। অ্যালেক্সের এই কথাটা শোনার সাথে সাথেই জেনের রাগ একদমই কমে যায়। এখন ওরা ঠিক করে নেয় সেই রাতটা ওরা ওখানেই কাটাবে। রাতে ঘুমানোর আগে অ্যালেক্স ওদের কাছে থাকা খাবারের ব্যাগটা ওদের ক্যাম্পের থেকে একটু দূরেই একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়, যাতে ওই খাবারের গন্ধ শুকে কোনো হিংস্র জন্তু ওদের ক্যাম্পের মধ্যে ঢুকে না পড়ে। পরবর্তীকালে ওরা দুজন যখন রাতের বেলায় ঘুমিয়েছিল তখন সেই জঙ্গলি ভাল্লুকটা ওদের ক্যাম্পের চারিপাশেই ঘোরাঘুরি করতে শুরু করে, কিন্তু এখান থেকে কোনো রকম খাবারের গন্ধ না পেয়ে ও এদের কোনো ক্ষতি না করেই ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর অ্যালেক্স আর জেন খেয়াল করে কোনো জঙ্গলি জন্তু জানোয়ার এসে গাছের সাথে বেঁধে রাখা ওদের খাবারের ব্যাগটাকে ছিঁড়ে খুঁড়ে সমস্ত খাবার খেয়ে ওখান থেকে চলে গেছে। সেজন্য এখন ওরা কোনো কিছু না খেয়ে খালি পেটেই সামনে এগোতে শুরু করে। ওরা যে রাস্তা দিয়ে এখানে এসেছিল এখন ওরা সেই রাস্তা দিয়েই এখান থেকে ফিরতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর জেন লক্ষ্য করে ওদের পাশেই একটা জায়গায় বিশেষ ধরনের একটা গর্ত তৈরি করা আছে, যেটা দেখে এখন অবশেষে অ্যালেক্স ওকে জানায় এই গর্তটাকে বলা হয় বিয়ার বেড, আর এই ধরনের বিশেষ গর্তের মধ্যে ভাল্লুকরা ঘুমায়। আর এর মানে হলো আমরা আবারও পথ ভুল করে কোনো একটা ভাল্লুকের এলাকায় চলে এসেছি। এখন সমস্ত সত্যিটা জানার পর জেন বলে, তাহলে আমাদেরকে এখনই এই গর্তটা থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে হবে, যাতে ওই ভাল্লুকটা আমাদেরকে কোনোভাবে খুঁজে বের করতে না পারে। এইভাবে সারাদিন ধরে অনেকটা পথ চলার পর রাতের অন্ধকারে অবশেষে ওদেরকে বাধ্য হয়ে একটা জায়গায় বিশ্রাম নিতে হয়। সেখানে জেন বলে, আগের দিন তোমাকে রাগ দেখিয়ে অতটা উল্টোপাল্টা বলার জন্য আমি খুবই দুঃখিত। অ্যালেক্স বলে, আমার প্রিয় ঝর্ণার সামনে প্রপোজ করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না, তাই আমি তোমাকে সেই প্রপোজের আংটিটা দেখাতে চাই। জেন বলে, না, এখান থেকে ফিরে যাওয়ার পর তুমি যখন আমাকে ভালো করে প্রপোজ করবে আমি তখনই তোমার এই আংটিটা দেখব। এই কথা শুনে ওরা দুজনেই খুবই খুশি হয়ে নিজেদের মধ্যে বেশ ভালো একটা সময় কাটাতে শুরু করি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওরা দুজন একে অপরকে আদর করে যখনই ওই টেন্ট থেকে বাইরে বেরোতে যায় তখন ওরা লক্ষ্য করে ওদের টেন্টের বাইরেই একটা বিশাল বড় জঙ্গলি ভাল্লুক বসে আছে, যেটা দেখে অ্যালেক্স প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ওদের টেন্টটাকে ভিতর থেকে বন্ধ করে দেয়। এরপর ও জেনকে ইশারা করে ওই টেন্টের মধ্যে একদম চুপ করে থাকতে বলে। ও মনে করেছিল ওরা যদি চুপচাপ এই টেন্টের ভিতরেই বসে থাকে তাহলে ওই ভাল্লুকটা হয়তো বাইরে থেকে এদেরকে দেখতে না পেয়ে এখান থেকে চলে যাবে। এখন ওরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে ওদের টেন্টের মধ্যেই চুপ করে বসেছিল। এদিকে দেখা যায় ওই ভাল্লুকটা আস্তে আস্তে ওদের দিকেই এগিয়ে আসছে, আর কিছুক্ষণ পর সে ওই টেন্ট ছিঁড়েই ভিতরে ঢুকে ওদের ওপরে হামলা করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই ওই ভাল্লুকের পাঞ্জার আঘাতে জেনের হাতে অনেকটা কেটে যায়। এটা দেখে অ্যালেক্স জেনকে নিজের পিছনে নিয়ে ওই ভাল্লুকটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এখন ওই ভাল্লুকটা প্রচণ্ড রেগে গিয়ে অ্যালেক্সের পায়ের ওপরে আক্রমণ করে সেটাকে ক্ষতবিক্ষত করে দেয়।
এদিকে জেন ততক্ষণে জঙ্গলি জীবজন্তু তাড়ানোর বিষাক্ত স্প্রে দিয়ে কোনো রকমে ওই ভাল্লুকটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে সেই মুহূর্তে ওই ভাল্লুকটা ওদেরকে ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। এখন দেখা যায় ওই ভাল্লুকের আক্রমণে অ্যালেক্সের পা এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল যে এখন ওর পক্ষে আর কোনোভাবেই এখান থেকে হাঁটাচলা করা সম্ভব ছিল না। ওর মনে হচ্ছিল এই অবস্থায় এখন ও হয়তো ওই ভাল্লুকের আক্রমণেই মারা যাবে। তখন জেন বলে, তুমি একদমই চিন্তা করো না, আমরা যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরব। কিন্তু ওরা এই কথাটা বলতে বলতেই ওই ভাল্লুকটা আবার ওদের কাছে ফিরে আসে, আর এখন ও প্রচণ্ড রেগে গিয়ে অ্যালেক্সের ওপরে খুবই হিংস্রভাবে হামলা করতে শুরু করে। এখন ও অ্যালেক্সকে ওদের টেন্ট থেকে টেনে বাইরে বের করে ওর পুরো শরীরটাকেই ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। মারা যাওয়ার আগে অ্যালেক্স শেষ যে কথাটা বলে সেটা ছিল, জেন তুমি পালাও এখান থেকে। আর এই কথাটা বলার কিছুক্ষণের মধ্যেই ও মারা যায়। এদিকে নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে মারা যেতে দেখে জেনের পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল। ওর মাথা কোনোভাবেই কাজ করছিল না। এই অবস্থাতেই ও যেভাবেই হোক অ্যালেক্সকে বাঁচাতে চাইছিল, কিন্তু নিমেষের মধ্যেই ওই ভাল্লুকটা অ্যালেক্সের শরীরটাকে দু টুকরো করে ছিঁড়ে সেটাকে খেতে শুরু করে। এটা দেখে জেন বুঝতে পারে এই জায়গা থেকে এখন ওকে একাই ফিরে যেতে হবে। এখন ও তাড়াতাড়ি করে অ্যালেক্সের নিয়ে আসা সেই আংটিটা নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এই আংটিটা দিয়েই অ্যালেক্স ওকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু ওর সেই ইচ্ছাটা আর কোনোভাবেই পূর্ণ হলো না। এখন ওই ভাল্লুকটা যতক্ষণ ধরে অ্যালেক্সের মৃতদেহ খেতে ব্যস্ত ছিল, ততক্ষণে জেন নিজের সমস্ত শক্তি দিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। কিন্তু এইভাবে বেশ অনেক দূর দৌড়ে আসার পর একটা জায়গায় ও হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর সেখানে ও মাথায় বিশাল জোরে আঘাত লেগে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে, তখন ও উঠে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু ওর এই আওয়াজ শোনার জন্য ওই গভীর জঙ্গলের মধ্যে তখন কেউই ছিল না। সেজন্য এখন ও অ্যালেক্সের সেই আংটিটা আঙুলে পরে আবার সামনে এগোতে শুরু করে। এইভাবে কিছু দূর এগোনোর পরেই সূর্য ডুবে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে আসে। এই অবস্থায় ওর যেন আরও বেশি ভয় করছিল। সেজন্য সেই রাতটা ও কোনো রকমে একটা গাছের ওপরে উঠেই কাটিয়ে দেয়, কারণ এইভাবে এই গাছের ওপরে কোনো জঙ্গলি জানোয়ার সহজে ওর ওপরে হামলা করতে পারবে না। এইভাবে সারা রাত কাটানোর পর পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে, তখন ও লক্ষ্য করে ওর আশপাশ থেকেই বিশাল জোরে হেলিকপ্টারের আওয়াজ আসছে। এখন ও আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই ওর এই আওয়াজটা শুনতে পায় না। আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই ওই হেলিকপ্টারটাও ওখান থেকে চলে যায়, যে কারণে এখন ও আবার ওই গাছের থেকে নেমেই দৌড়ে দৌড়ে সামনে এগোতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর এগোনোর পর ও পাশেই একটা ছোট্ট গর্তের মধ্যে বেশ কিছুটা জল দেখতে পায়। এখন ও তাড়াতাড়ি করে পেট ভরে সেই নোংরা জলটাই খেতে শুরু করে। বিগত দুদিন ধরে ও কোনো কিছু ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি, যে কারণে ওর শরীর এমনিতেই খুবই দুর্বল হয়ে গেছিল। এখানে জল খাওয়ার সময় ও লক্ষ্য করে পাশেই বেশ কিছুটা জংলি বেরি আছে। এখন ও সেই বেরিগুলোকেই তুলে খেতে শুরু করে। এরপর ও লক্ষ্য করে আগের দিনের ওই ভাল্লুকের আঘাতে ওর হাতে বেশ অনেকটা ক্ষত হয়ে গেছিল। এখন ও একটা কাপড়ের টুকরো দিয়ে কোনো রকমের সেই ক্ষত জায়গাটাকে বেঁধে নেয়, কিন্তু এসব কিছুর মধ্যেই ও লক্ষ্য করে ওর হাতের রক্তের গন্ধে ওই ভাল্লুকটাও ওকে খুঁজতে খুঁজতে এখন ওর দিকে এগিয়ে আসছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। আর ওকে দেখতে পেয়ে এখন ওই ভাল্লুকটাও ওকে পিছন থেকে তাড়া করতে শুরু করে। এইভাবে বেশ অনেকটা পথ দৌড়ানোর পর জেন একটা ঝর্ণার সামনে চলে আসে। এখন ওর সামনে আর কোনো রকম রাস্তা ছিল না। এখন ওর পিছনে সেই ভাল্লুকটা ছিল, আর সামনে ছিল গভীর খাদ। এই অবস্থায় ও কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ওই ঝর্ণার পাশে থাকা পাথর বেয়ে বেয়ে নিচে নামতে শুরু করে। এদিকে ততক্ষণে ঝর্ণার ওপর থেকে ওই ভাল্লুকটা ওর দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছিল, যেটা দেখে জেন তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে ওই ভিজে পাথরে স্লিপ কেটে ঝর্ণার ওপর থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় ওর শরীরে অনেক জায়গায় আঘাত লাগে, আর ওর পায়ের একটা হাড় ভেঙে যায়। এখন প্রচণ্ড যন্ত্রণায় আর কষ্টে ওর মধ্যে একটুও হাঁটার ক্ষমতা ছিল না, কিন্তু তারপরেও ও কোনো রকমে থেমে না থেকে পাশের থেকে বেশ কিছু গাছের ডাল ওর ভাঙা পায়ে বেঁধে নেয়, আর তারপর একটা বড় গাছের ডালের সাহায্যে খোঁড়াতে খোঁড়াতেই সামনে এগোতে শুরু করে। এখন ও এতটাই ভয় পেয়ে গেছিল যে আজকে রাতের অন্ধকার হয়ে যাওয়ার পরেও ও আর কোনোভাবে বিশ্রাম নেয় না। ও নিজের কাছে থাকা সেই রোড ফ্লেয়ারটা জ্বালিয়ে সেটার আলোতেই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে সামনে এগোতে শুরু করে। এভাবে সারা রাত ধরে চলার পর অবশেষে সকাল হয়ে যায়, কিন্তু এখন ওর শরীরে আর একটুও চলার মতন শক্তি বাকি ছিল না। সেজন্য ও প্রচণ্ড দুর্বল হয়ে একটা গাছের নিচে লুটিয়ে পড়ে। আসলে বিগত 4 দিন ধরেই ও কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, আর তার উপরে সারা রাত ধরে দৌড়োদৌড়ি করার ফলে এখন ওর শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল যে কিছুক্ষণের মধ্যেই ও ওখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর দিকে একটা হরিণ এগিয়ে আসছে।
এটা দেখে ও যেন হঠাৎ করেই বেশ অনেকটা শক্তি ফিরে পায়। ওর মনে হচ্ছিল ওই হরিণটা যেন ওকে এখানে বাঁচানোর জন্য এসেছে। এখন ও বহু কষ্ট করে ওই হরিণটার পিছন পিছন যেতে শুরু করে। আর এইভাবে ওই হরিণটার পিছন পিছন ও সেই লেকের ধারে সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ওরা নিজেদের এই ট্রেকিংটা শুরু করেছিল। আর এই জায়গাতেই ও আর অ্যালেক্স নিজেদের সেই নৌকাটাকে রেখে দিয়েছিল। এখন ও বহু কষ্ট করে ওই নৌকাটাকে জলে নামিয়ে সেটার সাহায্যেই ওই লেক পার করে অন্যদিকের একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। এখানে আসার পর ও দূরে বেশ কিছু লোকজনকে দেখতে পায়, যেটা দেখে ও অনেকটা নিশ্চিন্ত হয়ে দুর্বল অবস্থায় ওখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে দূর থেকে ওই লোকগুলো জেনকে এই অবস্থায় দেখে ওকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে শুরু করে। আর অবশেষে এটা দেখে জেনও খুবই নিশ্চিন্ত হয়ে নিজের চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।